কিন্তু আপনার এখানে এসে মনোরম পরিবেশ, সুন্দর বাতাস আসছে, মনটা ভরে যাচ্ছে। এই জন্য তো আমি বলি খামার করতে গেলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় ভাই। আচ্ছা। আর সঠিক সিদ্ধান্ত নিতে গেলে আপনার যে লেগে থাকতে হবে ভাইয়া। আপনি যখন আমার এখানে আসছিলেন কিছুই ছিল না, মরুভূমির মতো ছিল, কিন্তু আমি স্বপ্ন দেখছি, মানুষকে স্বপ্ন দেখাইছি। আচ্ছা, ডিমের প্রোডাকশনটা কেমন থাকলে সেখান থেকে একটা মাসিক ভালো ইনকাম করা? ডিমের প্রোডাকশনটা যদি তারা 70% ধরে রাখতে পারে, যদি তারা বাজার ডিম বিক্রি করে, ডিমের বাজারটা যদি ভালো থাকে, যেমন এখন আমরা ডিম বিক্রি করতেছি পাইকারি 1500 টাকা শ, কারণ ওগুলো আমার হেচিং হচ্ছে না, ছোট ডিম তো। এখানে ডিম বিক্রি করলে দেখা যায় যে গড়ে মোটামুটি 1000 মুরগি পারলে 30 থেকে 40,000 টাকা কোনো ব্যাপার না, যে ডিমের বাজারটা ভালো থাকে। আমাদের খামারিরা বিশেষ করে যে ভুলটা গ্রোয়িং লেভেলটাতে করে থাকে, হাটে বাজারে বিভিন্ন জায়গাতে এখন ফার্মি মুরগি, টাইগার মুরগি বলেন, হাইব্রিড জাতের মুরগিগুলো বিক্রি করতেছে হকারেরা। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, আপনারা যদি এই সেক্টরে দীর্ঘদিন কিছু করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কোয়ালিটির কোনো কিনাই বিকল্প নাই ভাই। হকারের কাছ থেকে মুরগি কিনা যাবে না, এটা কিনে ডিমের জন্য হবে না, মাংস করতে পারবেন। একটা মুরগি ডিমের জন্য করতে গেলে বার্ড ফ্লু মাস লাগবে, মাইক্রোপ্লাজমা লাগবে, রানীক্ষেত কিল লাগবে, গাম্বরও লাগবে, প্রতি মাসে তার নার্সিংয়ের যে বিষয়টা আছে এটা লাগবে। এই দিকগুলো খেয়াল করলে কিন্তু একটু মুরগির দাম বেশি হবেই। ফার্মের নতুন চমক আসতেছে, আমরা বাংলাদেশে প্রথম আনতেছি। আমার অডিয়েন্সকে বলতেছি, সাফল্য কথার মধ্যে আপনারা প্রথম জানতে পারবেন ইনশাল্লাহ যে ফার্মের আপডেট। ফার্মি শুধু এতদিন মানুষ জানতে শুধু মনে করেন যে ডিমে হচ্ছে, তো আমি দীর্ঘদিনের গবেষণায় ফার্মিকে আবার মাংসের জন্য নিয়ে এসেছি, যেই মাংসটা হবে মোটামুটি 45 থেকে 50 দিনে আমরা হারভেস্টিং করবো এবং সুস্বাদু হবে, ডিমটাও এরকমই থাকবে। আমি দীর্ঘ 2 বছর থেকে গবেষণা করার পরে এটা আমি আলহামদুলিল্লাহ হয়তো সামনের মাস থেকে আমাদের প্রথম বাচ্চার যাত্রা শুরু হবে আর কি। আমি প্রত্যেকটা দিন আসি, ফজরের নামাজ পড়ার পরে, কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আমি আসি, প্রত্যেকটা মুরগির লিটার দেখি, আগে মুরগিকে দেখি কোথায় কোন মুরগি বসে আছে, ওর কী সমস্যা, আগে দেখার পরে ওদেরকে সলিউশন করে আমার টিমকে ডাকি যে এই ঘরে আজকে এই সমস্যা আছে, এটা সমাধান করতে হবে, এই ঘরে এই সমস্যার সমাধান করতে হবে। আপনি শুধু ওয়ার্কার দিয়ে বসে বসে কাজ করবেন, জীবনে হবে না, আপনাকে আগে ওয়ার্কার হতে হবে, আপনাকে কাজের লোক হতে হবে, তারপরে আপনি এই সেক্টরে মানে গেইন করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই খামারটিতে দাঁড়িয়ে এর আগেও আমরা কথা বলছি। এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ভিআইএল ইউনিয়নে। এটি হচ্ছে মনিরুজ্জামান রিফাত ভাইয়ের ফার্মি মুরগির খামার। এখানে এসে আমার মনটা ভরে গেছে। এই পাশে কাকড়া নদী, এই নদীর পাশে মনিরুজ্জামান রিফাত ভাইয়ের এই খামারটি। এখানে সুন্দর পরিবেশ, বাতাস বইতেছে। এখানে যে মুরগি লালন পালন হচ্ছে, এখানে কোনো ধরনের গন্ধ নাই, একটা সুন্দর পরিবেশে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো এই সুন্দর পরিবেশে তিনি এই মুরগিগুলোকে কীভাবে দেখভাল করেন, কীভাবে খাওয়াচ্ছেন, কীভাবে বড় করতেছেন, এবং এই ধরনের পরিবেশে মুরগির লালন পালন করলে কী কী সুবিধা পাওয়া যায়, সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো মনিরুজ্জামান রিফাত ভাইয়ের সাথে। তার কাছ থেকে কথা বলে জানার চেষ্টা করবো আমরা যারা নতুন উদ্যোক্তা খামার করতে চাই, তারা আসলে কোন ধরনের পরিকল্পনা নিয়ে খামার করলে সেখান থেকে আমরা লাভবান হতে পারি, সেসব বিষয়। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, সেই সাথে জানিয়ে দেবেন কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আসসালাম, ফজল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো তো আছি। আমার এই খামার এসে মন ভরে গেল, এই যে চালগুলো ঝুলতেছে। জি জি ভাই, আমি এগুলাকে ভালোবাসি, তো এটা হলো আমার মানে মনের প্রশান্তি। আমার উৎপাদিত রাসায়নিক মুক্ত চাল কুমড়া মোটামুটি বেচতেছি, খাইতেছি, স্টাফেরদেরও হচ্ছে। এতে করে কি শেডের টেম্পারেচারটা? হ্যাঁ, শেষের টেম্পারেচার কম হচ্ছে। প্রতি সপ্তাহে আমরা মোটামুটি 3-4 হাজার করে টাকার বিক্রি করতে পারতেছি। বাহ, এগুলো কিসের গাছ? এটা হলো আমার লঙ্গান। লঙ্গান? জি ভাই, ওই যে ভিডিওতে দেখছি। জি জি, সেই লঙ্গান। লঙ্গান তো শেষ হয়ে গেছে না? লঙ্গান শেষ হয়ে গেছে। লঙ্গান পেয়েছেন এবারে? হ্যাঁ, লঙ্গান পেয়েছে আলহামদুলিল্লাহ। কেমন লঙ্গান হয়েছিল? মোটামুটি ভালো হয়েছে, যে এবং একটা ভালো সেলিংও হয়েছে। আমাদের দিনাজপুরে তো আমরা জানি লিচু হয় প্রচুর, লঙ্গান কি মনে হচ্ছে আপনার? মানে আমি যখন লঙ্গান চাষে আসি তখন এটা ভাবতাম না যে এই পরিমাণ হবে। মানে আমি যখন দেখলাম যে এত পরিমাণে লঙ্গান হয়েছে, পাকার অপেক্ষায় ছিলাম কেমন হবে পাকলে। আমি তো দেশের বাইরে খাইছি, আমার মাটিতে আমার গাছ আমার সামনে, এর সে জীবনের সফলতার কি ভাই। পারলাম, পাকলাম, খাইলাম, এত মিষ্টি। এবং দিনাজপুরের এই লিচুটা শোনার পরে ঢাকার পার্টিরা নিজে আসছে এবং আমরা পিক আপে করে পরে ওদেরকে পৌঁছাই দিছি। এবং যেটা হারভেস্টিং হয়েছে, এক একটা গাছে আমাদের মোটামুটি 120 থেকে 130, 150 কেজি পর্যন্ত হারভেস্টিং হয়েছে আমাদের। কিন্তু আপনার এখানে এসে মনোরম পরিবেশ, সুন্দর বাতাস আসছে, জি,
মনটা ভরে যাচ্ছে। এই জন্য তো আমি বলি খামার করতে গেলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় ভাই। আচ্ছা, আর সঠিক সিদ্ধান্ত নিতে গেলে আপনার যে লেগে থাকতে হবে ভাইয়া। আপনি যখন আমার এখানে আসছিলেন কিছুই ছিল না, জি, এর তো মরুভূমির মতো মরুভূমির মতো ছিল, কিন্তু আমি স্বপ্ন দেখছি, মানুষকে স্বপ্ন দেখাইছি। এই স্বপ্ন দেখতে গিয়ে ভুল ভ্রান্তি সব কিছু হবেই। আমরা তো মানুষ, আমরা ফেরেশতা না। এটাকে নিয়ে হয়তো অনেক কিছু বলতে পারে, কিন্তু ভাই যদি কেউ খামারে লেগে থাকে সফলতা নিশ্চিত একদিন দেখা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমাদেরকে একটু স্বপ্ন দেখাবেন। এই শেডগুলোতে এক ধরনের মুরগি দেখতে পাচ্ছি, জি। পিছনে আরেক ধরনের মুরগি। কোন স্টেজের মুরগি, এগুলো নিয়ে আমাদের স্বপ্ন কি হতে পারে? আসলে তোফাজ্জল ভাই ধন্যবাদ আপনার পুরো অডিয়েন্সকে, যারা সাফল্য কথাকে সাবস্ক্রাইব করছে অলরেডি বা যারা করে নাই, নিয়মিত যারা ভিডিও দেখে। মিশরীয় ফার্মি এটা আমাদের মোটামুটি প্রায় 80 দিনের মতো বয়স। এটাতে আমরা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করেছি। সারা বাংলাদেশ থেকে আমাকে রিকোয়েস্ট করে সবসময় যে রিফাত ভাই আপনি আমাদের তো কারো 20টা 50টা 30টা নেওয়ার ইচ্ছা, আমরা কি করব? তখন কিন্তু তাদের জন্য আমরা একসাথে 2000 10,000 50,000 করে মুরগি কিন্তু রেডি করি ভাই। এই যে পুরোটা দেখতেছেন এটা মোটামুটি 80 দিন প্লাস বয়স। এটা আমরা একদম মোটামুটি যা ভ্যাকসিন আমি আর আপনার সাক্ষাৎকার দিছি আপনার চ্যানেলে আছে, একদম H5 H9 মাইক্রোপ্লাজমা কড়াইজা কলেরা সব ভ্যাকসিন করা আছে। কেউ যদি আমাদের এই মুরগিগুলো নিতে চায় তো আমরা রিজনেবল প্রাইসে তাদের জন্য রেডি করছি আলহামদুলিল্লাহ। এখানে আমার আছে, এই ঘরে আছে আপাতত 2000-এর মতো। জি, আরো বেশি ছিল, সেল হইতে আছে। তো আমরা প্রতি মাসে আলহামদুলিল্লাহ 30,000 প্লাস প্লেট বিক্রি করি। যেহেতু এই মুরগিগুলো চলে যাবে, এগুলো আর কতদিন পরে ডিমে আসবে? এগুলা মোটামুটি এখন বয়স আজকে এদের 82 বা 83 দিন বয়স। তো মূলত দেখা যায় যে মুরগিগুলো 120 থেকে 30 দিনে 2-1টা ডিম শুরু হয়, 150 দিনে ফুল প্রোডাকশনে আসে। যারা আমাদের কাছে এই মুরগিগুলো নিবে তো মোটামুটি আরও তাদেরকে মোটামুটি দেখা গেল যে 2 মাস প্লাস পালতে হয় ভাই, তাহলে ফুল 2.5 মাসে ফুল প্রোডাকশন পাবে। 2.5 মাস থেকে কতদিন পর্যন্ত এইভাবে ডিম দিতে পারবে? যদি তারা ভালো পরিচর্যা করতে পারে, ভালো নার্সিং করতে পারে, আমি মনে করি আলহামদুলিল্লাহ তারা অনায়াসে মোটামুটি 12 থেকে 14 মাস ভালো প্রোডাকশন পাবে। তারপরে একটু প্রোডাকশনটা কমে যায়, যখন মানে ওয়ান লেভেলে দেখা যায় যে অ্যাভারেজ 16 থেকে 17 মাস তারা 70% পর্যন্ত প্রোডাকশনে থাকে। আচ্ছা, ডিমের প্রোডাকশনটা কেমন থাকলে সেখান থেকে একটা মাসিক ভালো ইনকাম করা সম্ভব? ডিমের প্রোডাকশনটা যদি তারা 70% ধরে রাখতে পারে, যদি তারা বাজার ডিম বিক্রি করে, ডিমের বাজারটা যদি ভালো থাকে, যেমন এখন আমরা ডিম বিক্রি করতেছি পাইকারি 1500 টাকা শ, কারণ ওগুলো আমার হ্যাচিং হচ্ছে না, ছোটো ডিম তো। আমাদের 2টা লেভেল যেহেতু আছে, একটা হ্যাচিং একটা বাচ্চা উৎপাদন, এবং আমি নিজেই এখন মনে করেন যে মোরগটা আছে আমাদের, মুরগিটা আছে মাংসের জন্য আমি করতেছি। তো আলহামদুলিল্লাহ এখানে ডিম বিক্রি করলে দেখা যায় যে গড়ে একটা মুরগিতে মোটামুটি 1000 মুরগি পারলে 30 থেকে 40,000 টাকা কোনো ব্যাপার না, যে ডিমের বাজারটা ভালো থাকে। আমাদের 12 টাকা থাকলেও সে 30,000 টাকার উপর ইনকাম করতে পারবে, প্রোডাকশনটা যদি সে 70% ধরে রাখতে পারে। এটার জন্য তাকে ভালো মানে পরিবেশ দিতে হবে। আপনি যদি আমরা নিজেরাই বুঝি যে আমরা একটা ভালো পরিবেশে যদি থাকি, আমাদের বাচ্চা কাচ্চাদের রাখি, আমার ফ্যামিলিকে যদি রাখি, কতটুকুভাবে মন থেকে ভালোবাসতে হবে ভাই। আমি প্রত্যেকটা দিন আসি ফজরের নামাজ পড়ার পরে, কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আমি আসি, প্রত্যেকটা মুরগির লিটার দেখি, আগে মুরগিকে দেখি কোথায় কোন মুরগি বসে আছে, ওর কী সমস্যা, আগে দেখার পরে ওদেরকে সলিউশন করে আমার টিমকে ডাকি যে এই ঘরে আজকে এই সমস্যা আছে, এটা সমাধান করতে হবে, এই ঘরে এই সমস্যার সমাধান করতে হবে। আপনি শুধু ওয়ার্কার দিয়ে বসে বসে কাজ করবেন, জীবনে হবে না। আপনাকে আগে ওয়ার্কার হতে হবে, আপনাকে কাজের লোক হতে হবে, তারপরে আপনি এই সেক্টরে মানে গেইন করতে পারবেন। ফার্মি মুরগি পর্যায়ক্রমে করতেছেন চলে যাচ্ছে, এটা তো ধারা অব্যাহত আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। এই বছরে কেমন মুরগি দিতে পেরেছেন খামারিদের মাঝে? আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে এ পর্যন্ত আমি অলরেডি, যেহেতু আমাদের নিজস্ব বাচ্চা প্রোডাকশন, বাচ্চা সহকারে প্রায় মোটামুটি প্রায় 20 লাখের মতো মুরগি আমাদের ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি সিস্টেমটা কিভাবে সহজ করেছেন? একবারে প্রত্যন্ত গ্রামে আপনার খামার। আমাদের ডেলিভারিটা হয় দেখা যায় দক্ষিণবঙ্গে আমাদের কোনো সমস্যা হয় না, উত্তরবঙ্গে আমাদের সমস্যাটা হয়। সমস্যা বলতে যেমন আমার এখান থেকে হচ্ছে আপনার লালমনিরহাট, ওরা আবার রংপুর হয়ে আসে, কিন্তু আমাদের তো ঢাকামুখী যেই বাচ্চাগুলো যায়, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, খুলনা, তারপরে এদিকে সমস্যা নেই। বগুড়া থেকে আমাদের গাড়ি আছে, আমরা বগুড়াতে যাই, বগুড়া থেকে আবার মনে করি চিটাগাং রোডে আমাদের নিজস্ব গাড়ি আছে, ওই গাড়িতে পাঠাই দিই। এবং আমাদের পোলট্রি শিল্পের যে মোটামুটি একটা জোন আছে বগুড়া, ওখানে সবাই মিলে যে গাড়িটা ঠিক করে, দেখেন আমি দিলাম 2000 বাচ্চা, আরেক ভাই দিল 5000 বাচ্চা, এরকম অনেক গাড়ি আমাদের আছে। ওই গাড়িগুলোতে আমরা বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি। এবং আমরা শহর মুখে যাই, আবার কুমিল্লা বাচ্চা নেবেন 300, তো গাড়িতে পাঠানো সম্ভব নয়, তখন ওই গাড়িগুলোতে আমরা দিই। আর মনে করেন যে অনেক খামারে আমাদের সরাসরি আমাদের খামারে আসে, কিন্তু আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না। আমাদের কথা হলো যে আপনারা যদি খামারে এসে নিতে চান সম্পূর্ণ পেমেন্ট করে নিতে হবে, আর যদি আপনাদেরকে পাঠাইতে হয়, জীবন্ত জিনিস তো আপনারা জেনে শুনে বুঝে তারা আমাদেরকে ব্যাংকে পেমেন্ট করে, তখন আমরা কিন্তু তাদেরকে বাচ্চাগুলো 1 দিন বা 2 দিন সময় নিয়ে দিয়ে দিই। যদি কোনো দুর্যোগ সময় হয়, যা ঝড় বৃষ্টি হয়,
একটু ডেলিভারিতে লেট হয়। এইভাবে আমরা সমস্ত বাংলাদেশে বাদ যোগেও আমরা মাল পাঠাচ্ছি, শহর যোগে। যেমন আমরা পাঠালাম নড়াইল, আমরা পাঠালাম হচ্ছে মানে কুষ্টিয়া শহরমুখী, একদম থানা পর্যায়ে যেই জায়গায় গাড়ি যায় সেই জায়গায় পর্যন্ত। অনেক খামারের আমাদের এখানে আসে, আসার পরে আবার আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে দেখে শুনে আবার নিয়ে যায়। এইভাবে ডেলিভারি আলহামদুলিল্লাহ চলতেছে টুকটাক। আচ্ছা, যাই হোক, এই সেক্টরে আপনার বেশ অভিজ্ঞতা হয়েছে, দীর্ঘদিন কাজ করতেছেন। অনেকে আপনাকে আইডল মনে করে, অনেকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখে, বেশ করে আমিও শিখি পর্যায়ক্রমে, যতবার আসি নতুন নতুন অনেক কিছু শেখা হয়। তো আজকে আমরা পরিবেশ নিয়ে কথা বলছিলাম। এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে মুরগিগুলো সুন্দরভাবে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। পরিবেশটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এর পরবর্তী ধাপগুলো কি কি থাকে, এবং যারা এই ধরনের পুলেট নিয়ে লালন পালন করবে তাদের জন্য পরামর্শ কি দিচ্ছেন? আপনি হাঁস করেন, গরু করেন, মুরগি করেন, তার পরিবেশ লাগবে। তো আমার এখানে কিছুদিন আগে এসপি স্যার আসছিল আমার বাগান দেখার জন্য, আমার দেখার জন্য। উনি একটা কথাই বলছে, আমাকে বলছে যে তোমার খামারটা এত স্মার্ট যে তোমার এখানে যারা কাজ করে তারাও স্মার্ট, পাশাপাশি তুমিও স্মার্ট। কারণ মুরগির খামারে আমি যে গন্ধ নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং আমি সবসময় আমার স্টাফ যারা আছে, আমার সঙ্গে যারা সহযোগী আছে, আমি তাদেরকে কাজের লোক বলি না, তারা আমার সহযোগী। তারা যদি বেঁচে থাকে আমিও বেঁচে থাকবো। তাদেরকে আমি বলি যে আমরা আমাদের এই জিনিসটাকে সবসময় গোছালো রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যদি আমরা ভালো পরিবেশ মুরগিকে দিতে পারি, এবং ভালো খাদ্য যদি আমরা দিতে পারি, এবং ভালো বাসস্থান যদি দিতে পারি, এই গ্রোয়িং লেভেলের মুরগি যারা নেবে, পুলেট মুরগি যারা নেবে, একই পরামর্শ যারা কাজ করবে, তাদের জন্যও কিন্তু একটা জীবনের অপরচুনিটি হবে এবং নেক্সট প্রজন্ম তাদের ভালো হবে। তো আমি মুরগিটা নেওয়ার পরে যদি আমার মতো এরকম পরিবেশ দিতে না পারি, তখন কিন্তু খামারিটা লস করবে। তখন সে বলবে যে আসলে এখানে প্রফিট হয় না, এই সেক্টরটাকে সে ঘৃণা করবে। এই জন্য আমি বলি যে আপনারা যেখান থেকে মুরগি নেবেন বা যেই শুরু করবেন, আপনাদেরকে উচিত আগে আপনারা কতটুকু সময় দিতে পারবেন, কতটুকু এটাকে নিয়ে মানে কাজ করতে পারবেন, তারপরে এই সেক্টরে আসার দরকার, আবেগ থেকে নয়। এর আগে আপনি ভ্যাকসিনের একটা পূর্ণাঙ্গ সলিউশন খামারিদেরকে দিয়ে দিচ্ছেন। আপনার শেডগুলো আমাকে খুবই ভালো লেগেছে, অত্যন্ত আধুনিকভাবে করেছেন এবং পরিকল্পিতভাবে, হয়তো এখানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে। তো সেই জায়গা থেকে বলবেন, যারা আমরা বাণিজ্যিকভাবে খামার করার পরিকল্পনা করি, শেডটা কেমন করলে ভালো হয় একটু বলবেন। তোফাজ্জল ভাই, শেডটা তো অবশ্যই করতে হবে আমাদের মোটামুটি পূর্ব পশ্চিম করা সবচেয়ে বেটার। এবং আমাদের যে সাইডটা দেখতেছেন, এই সাইডটা আমরা 9 ফিট উঁচা রাখি, ইন্টারন্যাশনাল হলো 10 ফিট। তো আমরা এটা 9 ফিট রাখছি তার কাটা থেকে, এবং মাঝখানে রাখছি আমরা 14 ফিট, যাতে জন্য খামারটার এই পেশ থেকে বাতাসটা ওই দিকে চলে যেতে পারে, এবং যে হিট স্ট্রোক, যেটা তাপটা যেন সরাসরি মুরগির গায়ে না লাগে, এটা হলো একটা বিষয়। এই বিষয়টা ঠিক রেখে যখন খামারিরা তাদের প্রজেক্ট করবে বা আগাবে, দীর্ঘমেয়াদী কাজ করবে, তারা এখানে সফলতার একটা মুখ দেখতে পাবে। আর খামারিরা বিশেষ করে যে ভুলটা গ্রোয়িং লেভেলটাতে করে থাকে, হাটে বাজারে বিভিন্ন জায়গাতে এখন ফার্মি মুরগি, টাইগার মুরগি বলেন, হাইব্রিড জাতের মুরগিগুলো বিক্রি করতেছে হকারেরা। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, আপনারা যদি এই সেক্টরে দীর্ঘদিন কিছু করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই কোয়ালিটির কোনো কি নাই, বিকল্প নাই ভাই। বাজারে অনেক কিছু পাওয়া যায়। আপনি একটা ব্র্যান্ড নিচ্ছেন, আপনি একটা মানে দীর্ঘমেয়াদী কাজ করতেছেন। যেমন আপনি ভ্যাকসিনের কথা বললেন, অবশ্যই যে আপনি ভ্যাকসিন ছাড়াই মুরগি পালন করার কোনো চিন্তাই করা যাবে না। ফার্মি হলেই হবে না, ফার্মিতে অনেক কিছু আছে, ইনব্রিডিং আছে, ক্রসিং আছে, লেভেল 1 লেভেল 2 আছে, জেনারেশন 1 আছে, বহুত কিছু কথাবার্তা আছে এর ভিতরে। তারপরেই কিন্তু আপনি একটা চূড়ান্ত পর্যায়ে যাবেন। এটাও আমরা একদিনে শিখতে পারি নাই, আমরাও ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে করতে ধাক্কা খেয়ে কত জীবনে হোঁচট খাইছি, তারপরে না আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। তো খামারিদেরকে মানে এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। তোফাজ্জল ভাই, আমি বলবো যে আপনারা যেখান থেকে মুরগি কিনবেন, দরকার হলে রক্ত দিয়ে ব্লাড চেক করে নেবেন, টাইটার চেক করবেন যে আসলে এটা কোন টাইটার কোন লেভেলে আছে, এবং ভালো প্রতিষ্ঠান থেকে নেবেন। আমি বলতেছি না আমার মতো আমার প্রতিষ্ঠান থেকে নিতে হবে, আমি বলি যে ভালো প্রতিষ্ঠান থেকে নিতে গেলে আপনারা বুঝবেন যে আজকে একটা ইউটিউবে অ্যাড দিচ্ছে, কালকে আমাকে এক খামারি মেসেজ করে দেখাচ্ছে, রিফাত ভাই আপনি 75 দিনে মুরগি এত টাকা চাচ্ছেন বা 80 দিনে মুরগি চাচ্ছেন, আমাকে ডিম পাড়া মুরগি 310 টাকা দিতে চাচ্ছে। আমি বললাম ভাই খুবই ভালো, কিন্তু আপনি দেখেন, আপনি 10টা টাকা দিয়ে দেখেন, 10 মিনিট পর মোবাইলটা বন্ধ হয়ে যাবে। প্রতারক চক্র, ওরা করতেছে কি আমাদের এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য, ছোট্ট ছোট খামারিগুলোকে ধ্বংস করার জন্য করতেছে। আর দ্বিতীয় নম্বর, হকারের কাছ থেকে মুরগি কিনা যাবে না, এটা কিনে ডিমের জন্য হবে না, মাংস করতে পারবেন। একটা মুরগি ডিমের জন্য করতে গেলে বার্ড ফ্লু মাস লাগবে, মাইক্রোপ্লাজমা লাগবে, রানীক্ষেত কিল লাগবে, গাম্বরও লাগবে, প্রতি মাসে তার নার্সিংয়ের যে বিষয়টা আছে এটা লাগবে। এই দিকগুলো খেয়াল করলে কিন্তু একটু মুরগির দাম বেশি হবেই আলহামদুলিল্লাহ। তো খামারে যদি এগুলো লক্ষ্য করে তোফাজ্জল ভাই, আর শেড নির্মাণের যে কথাটা বললাম, গভীরভাবে চিন্তা করে কাজ করতে হবে ভাই। প্রয়োজন আপনি 20টা দিয়ে শুরু করেন, কিন্তু আপনার যদি গভীর দীর্ঘ মেয়াদি আপনি বিজনেসে থাকতে চান, তাহলে আপনাকে ওই পরিকল্পনা করে আগাইতে হবে। হয়তো আমাদের কিছু ছিল না, কিন্তু পরিকল্পনা ব্যাপক ছিল, যার কারণে জি স্বপ্ন অনেক বেশি ছিল ভাই। আল্লাহ বলছে স্বপ্ন দেখো, তোমরা স্বপ্ন দেখতে ক্ষতি নাই। আমি যদি যাওয়ার চেষ্টা করি লন্ডন না যেতে পারি, দুবাই যেতে তো পারবো, এক ধাপ তো আগাইলাম ভাই। নিয়াত করতে বলছে আল্লাহ,
তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে বিজনেস করার আগে আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনি এখানে সময় দিতে পারবেন কিনা, কাজ করতে পারবেন কিনা, কতটুকু আপনি এখানে সময় দিতে পারবেন, তারপরে আপনি ভাববেন যে আপনি একজন সাকসেস মানুষ। ফার্মের নতুন চমক আসতেছে, আমরা বাংলাদেশে প্রথম আনতেছি এবং আমি আশা রাখি আমার অডিয়েন্সকে বলতেছি সাফল্য কথার মধ্যে আপনারা প্রথম জানতে পারবেন ইনশাল্লাহ যে ফার্মের আপডেট। ফার্মি শুধু এতদিন মানুষ জানতে শুধু মনে করেন যে ডিমে হচ্ছে, তো আমি দীর্ঘদিনের গবেষণায় ফার্মিকে আবার মাংসের জন্য নিয়ে এসেছি, যেই মাংসটা হবে মোটামুটি 45 থেকে 50 দিনে আমরা হারভেস্টিং করবো এবং সুস্বাদু হবে, ডিমটাও এরকমই থাকবে। অলরেডি আমরা এটা একদম আমি দীর্ঘ 2 বছর থেকে গবেষণা করার পরে এটা আমি আলহামদুলিল্লাহ হয়তো সামনের মাস থেকে আমাদের প্রথম বাচ্চার যাত্রা শুরু হবে আর কি। আলহামদুলিল্লাহ এটাই বলতেছি যে আমি লেগে আছি বলে আজকে আমি সাফল্য কথার কাছে সারা বাংলাদেশকে বিশ্বের মাঝে আমি রিপ্রেজেন্টেটিভ করতে পারতেছি যে আমি সেই অজপড়া গা থেকে এসে আমার গল্পগুলো কথাগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরতেছি ভাই। এটা হলো কথা, লেগে থাকতে হবে তো ফজল ভাই। ইয়ং যারা আছে আমার মা বোন দেখা বোনেরা আমাদেরকে বলেন শরীফাত ভাই আপনি আমাদের কথা বলেন না, আপনারাও আসেন স্বামীদেরকে হেল্প করেন, 50টা 20টা 30টা দিয়ে অন্তত বাড়ির চাহিদাটা পূরণ করেন, শুরুটা করেন। আমারটাও শুরু হয়েছিল 20টা দিয়ে, তো আলহামদুলিল্লাহ তারা যদি শুরু করে ফার্মে মুরগি এবং এই মনে করেন যে মুরগিটা তাদের জীবন চেঞ্জ করে দিতে পারে ভাই। কেন করতে পারে চেঞ্জ আমি বলি, আমার এক খামারি আছে খুলনা 13 খাদা, সে আমার কাছে মাত্র 30টা মুরগি নিয়েছিল, নেওয়ার পরে শুরুটা ভালো যাচ্ছিল না। আরেকটা আমার খামারি আছে তালহা, ও আমার কাছে 150 মুরগি নিয়ে যাওয়ার পরে এখন বলছে আঙ্কেল আমি এখন হেসিং বসাইছি, আমার পরামর্শে হেসিং বসাইছে, বাচ্চা করতেছে, আঙ্কেল আমি এখন বাচ্চাগুলো 50 দিন 60 দিন পালে পালে মোটামুটি দেখা যায় যে আমার মাসে এখানে 20-30 হাজার টাকা বা 50,000 টাকার মতো ইনকাম হচ্ছে আঙ্কেল মাংস বিক্রি করে। আমার এলাকাটাতে আমি পুরা মাংস সাপ্লাই দিতে পারতেছি না আঙ্কেল, টেস্ট এত এরকম এবং আমি দামও ভালো পাই। আমি মনে করি যে উদ্যোক্তা হতে গেলে আপনাকে আগে শিখতে হবে অল্প দিয়ে এবং শ্রম দিতে হবে অল্প পুঁজি দিয়ে, আস্তে আস্তে কাজ করতে হবে। আমার বিদেশি ভাইরা অনেকে করে কি টেলিফোনে অন্যজন কাজে কাজ করতে চায়, কখনোই ভুলটা করবেন না। আগে দেশে আসেন, দেশে আসে সিদ্ধান্ত নেন, তারপরে শুরু করেন, নাহলে আপনারা সব সেক্টরে লস করবেন। তখন দোষ হবে যে ওরা ইউটিউবে আমাদেরকে স্বপ্ন দেখায় না, স্বপ্ন দেখা আপনাকে আগে শিখতে হবে। এই জন্য তরুণ ভাইদেরকে বলবো আপনারা বসে না থেকে আপনারা আগে জানুন শুনুন, শুধু মুরগি নয় সব সেক্টরে আপনারা এগিয়ে আসেন, সব সেক্টরে ভাই। যেমন আপনি অনেক উদ্যোক্তাকে পেঁপে চাষ শিখাইছেন বাংলাদেশের মধ্যে, আপনি এই মনে করেন যে ধান ব্ল্যাক রাইস আপনার মাধ্যমে দেখতে ফজল ভাই। এই জন্যই বললাম যে আপনারা যে কোনোটাতে কাজ করেন, বসে থাকার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এই বিজনেসে করতেছি না, অন্যান্য বিজনেসও করতেছি। আমি যখন এই দেখেন আমি যখন মুরগি পালন করি তখন আমি লঙ্গান লাগাবো, দেখেন আপনার বাগানে দেখেন আমার লঙ্গান বাগান কত টাকাতে লঙ্গান বেচছি সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এটা আমার একটা বিজনেস, পাশাপাশি আরেকটা বিজনেস ভাই। তা আমরা যদি শুরু করি তোফাজ্জল ভাই, কথা বেশি হয়ে যাচ্ছে, আমি শুধু এতটুকু বলবো আপনারা শুরু করেন, অন্যের ভুল না ধরে নিজের ভুল নিজে শিখবেন। সাফল্য কথার তোফাজ্জল ভাই আমাদের কাছে আসে, এটার জন্য আমি খুবই মন থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই। ছোটো করা হবে তাদের জন্য দোয়া রইল। দর্শক বন্ধুরা, আমরা এই সেক্টরে অনেকে আসতে চাই, আসলে হতাশ হই। আপনি যে কোনো সেক্টরে কাজ করতে চাইলেই সেখানে আসলে বাধা বিপত্তি থাকবে। মনুজ্জামান রিফাত ভাই একদিনে কিন্তু এই জায়গায় আসেনি, এখানে আসলে আপনার মন ভরে যাবে এখানকার কার্যক্রমগুলো দেখ। তো তিল তিল করে গড়ানো তার এই প্রতিষ্ঠানটি আজকে একটা বড় ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে। এখানে এই সব প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি এখন কৃষিতে আরও অনেক সেক্টরে এগিয়ে আসতেছেন, সেগুলো থেকেও ভালো কিছু করা সম্ভব হবে। সেই জায়গাটিও আপনি চাইলে তৈরি করতে পারেন, তবে আপনার স্বপ্নটা থাকতে হবে এবং ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় হতে হবে। এইভাবে যদি আপনি কাজ করেন, একদিক থেকে নিজে যেমন স্বাবলম্বী হতে পারবেন, পাশাপাশি আমাদের দেশের কৃষি সেক্টরটা ডেভেলপ করা সম্ভব হবে। তো সকলে ভালো থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।